আজকের রেসিপি একদম দোকানের মতন পারফেক্ট ভেজিটেবল চপ তোমরা কী করে ঘরে খুব সহজেই মাত্র কয়েকটা উপকরণ দিয়ে তৈরি করে নিতে পারবে, সেটাই আমি আজকে তোমাদের সঙ্গে শেয়ার করব। এই মশলাটা দেখো, আমি এখানে নিয়ে নিয়েছি মৌরি, শুকনো লঙ্কা, জিরে, আর দিয়ে দেবো কয়েক দানা মেথি। এই মশলাটা কিন্তু পুরনো মশলা, ভিডিওটাও পুরনো। এটা আমি তোমাদের দেখিয়ে দিলাম কারণ এই মশলাটাই আমি আজকে ব্যবহার করব। দিয়ে দিলাম সামান্য পরিমাণে বিট নুন। মশলাটা একটু শুকনো অবস্থায় ভেজে নিয়ে তারপরে গুঁড়ো করে নিয়ে শিশিতে আমি পুড়ে রেখেছিলাম। এর আগের দিনের চাটনির মশলা এটাই আমি ব্যবহার করব। এভাবে আমি তৈরি করে রাখি একটু বেশি করে, যে কোনো সময় যে কোনো কাজে কিন্তু লেগে যায়। বিট আর গাজর নিয়ে নিয়েছি আমি, যে যার পরিমাণ মতন নিয়ে নেবে। আমি এখানে দুটো গাজর আর দুটো বিট নিয়েছি, একটা বড় বিট নিয়েছি, একটা ছোট বিট নিয়েছি। এবার আমি একটা গ্রেটারের সাহায্যে গ্রেট করে নেবো। দেখো, বড় মুখ যেটা আছে সেটা দিয়ে গ্রেটারের সাহায্যে গ্রেট করে নেবো। গাজর বিট দুটোই আমি গ্রেট করে নেবো। যারা বাইরে থেকে ভেজিটেবল চপ কিনে খাও, এইভাবে একবার নিজের ঘরে তৈরি করে খেয়ে দেখবে, খেতে কিন্তু ভীষণ ভালো হয়। আর যে কোনো সময় বিট গাজর ঘরে থাকলে কিন্তু তোমরা তৈরি করে নিতে পারো। একটা মিডিয়াম সাইজের আলু নিয়ে নিয়েছি, সেটাকেও আমি গ্রেটারের সাহায্যে গ্রেট করে নিলাম। একটা বাটিতে তুলে ভালো করে ধুয়ে নিতে হবে এটাকে, নাহলে ভেতরে কষ্টা থেকে গেলে ভালো লাগবে না কিন্তু। আদা আর কাঁচা লঙ্কার একটা পেস্ট তৈরি করে নেবো আমি। কড়াইতে দিয়ে দিয়েছি সর্ষের তেল, 5 ফোড়ন, শুকনো লঙ্কা আর তেজপাতা আমি ফোড়নে দিয়ে দিলাম। তোমরা কিন্তু 5 ফোড়নের জায়গায় শুধুমাত্র জিরারও ব্যবহার করতে পারো, কোনো সমস্যা নেই। তবে 5 ফোড়ন দিলে ভেজিটেবল চপটা খেতে কিন্তু বেশি ভালো লাগে। এবার কাঁচা লঙ্কা আর আদা বাটা যেটা আমি তৈরি করে রেখেছিলাম সেটা যোগ করে দিলাম। ভালো করে নাড়িয়ে চাড়িয়ে আদার কাঁচা গন্ধটা যাওয়া পর্যন্ত আমাদের একটু নাড়িয়ে চাড়িয়ে নিতে হবে। গ্রাইন্ডিং জারটা দিয়ে একটু জল দিয়ে দিলাম যাতে মশলাটা নিচ থেকে লেগে না যায়। এবার এর মধ্যে দিয়ে দেবো কড়াইশুঁটি বা মটরশুঁটি। তোমরা তো সবাই ফ্রোজেন করে রাখো, সেই মটরশুঁটি ব্যবহার করলেই হবে। আমিও ফ্রোজেন করে রাখা মটরশুঁটি ব্যবহার করেছি। দিয়ে দিলাম কুচনো নারকেল। নারকেলের কালো অংশটা বাদ দিয়ে নেবে। ভেজিটেবল চপে কিন্তু অবশ্যই নারকেল দিতে হবে। আমি তোমাদের একেবারে পারফেক্ট দোকানের মতন যেভাবে তৈরি হয়, তবে এটা সম্পূর্ণ নিরামিষ, সেখানে আমি কিন্তু পেঁয়াজ রসুনের ব্যবহার করিনি। এবার দিয়ে দিলাম গ্রেট করে রাখা বিট আর গাজরটা, আর সাথে কিন্তু আমি আলুটাও দিয়ে দেবো। যেহেতু পরিমাণে একটু বেশি আছে সেহেতু অনেকটা দেখাচ্ছে, কিন্তু নাড়াচাড়া করবার পর একটু কমে যাবে। এইভাবে তোমরা সম্পূর্ণ নিরামিষ বিট গাজরের চপ বা ভেজিটেবল চপ তোমরা তৈরি করে নিতে পারো ঘরে খুব সহজেই। আর ভেজিটেবল চপ মানে কিন্তু বিট গাজর থাকবেই, কড়াইশুঁটি, নারকেল এগুলো থাকেই। স্বাদ মতন চিনি দিয়ে দিলাম। ভেজিটেবল চপ একটু মিষ্টি মিষ্টি খেতে হয়, সেই জন্য চিনির ব্যবহারটা একটু বেশি করতে হবে। স্বাদ মতন নুন দিয়ে দিলাম। এবার দিয়ে দেবো হলুদ গুঁড়ো। তোমরা চাইলে আলুটাকে সিদ্ধ করে পরেও ব্যবহার করতে পারো, কিন্তু আমি সব কিছুই একসাথে ব্যবহার করলাম যাতে একবারে পুরো কাজটা হয়ে যায়। এবার ভালো করে নাড়িয়ে চাড়িয়ে মিশিয়ে নেবো মশলার সাথে। এখানে কিন্তু অন্য কোনো রকমের মশলার ব্যবহার আমি এখন করছি না। একদম ঘরে থাকা কয়েকটা উপকরণ দিয়ে খুব সুন্দর ভেজিটেবল চপ তৈরি করা যায়। তোমরা যারা পেঁয়াজ খেতে পছন্দ করো এই সময় কিন্তু পেঁয়াজ কুচিটাও দিয়ে দিতে পারো। তেলের উপর দিয়ে নেবে প্রথমে, তারপরে বাকি জিনিসগুলো যোগ করবে। কিছুক্ষণ সময়ের জন্য ঢাকা দিয়ে দিলাম, লো ফ্লেমে রেখেছি আমি এখন এটাকে। এবার একটা বাটিতে নিয়ে নিচ্ছি পরিমাণ মতন ময়দা। যে যেরকম পরিমাণে চপ তৈরি করবে সেই পরিমাণে ময়দাটা নেবে। আমি এখানে 4 টেবিল স্পুন ময়দা নিয়েছি আর 2 টেবিল স্পুন কর্নফ্লাওয়ার নিলাম। যদি কর্নফ্লাওয়ার কারোর কাছে না থাকে
তাহলে কিন্তু শুধু ময়দা দিয়েও হয়। এবার সামান্য একটু নুন যোগ করে আমি এটার একটা ব্যাটার তৈরি করে নেব। ব্যাটারটা একটু লিকুইড ফর্মে হবে, তো একবারে পুরোটা জল যোগ করে দেবে না, অল্প অল্প করে জলটা যোগ করবে। আমি অল্প অল্প করে যোগ করে একটা দেখো ব্যাটার তৈরি করে নিয়েছি। কীরকম হয়েছে দেখতে তোমাদের দেখিয়ে দিচ্ছি। দেখো এরকম হয়েছে দেখতে। তো এরকম ঘনত্বের ব্যাটারটা তৈরি করে নিতে হবে। এদিকে ভেজিটেবল চপের পুরটাও কিন্তু আমার তৈরি হয়ে গেছে, সব কিছু সিদ্ধ হয়ে গেছে সুন্দর মতন। দেখেই বুঝতে পারছো তোমরা, আমি খুন্তি দিয়েই কিন্তু নাড়িয়ে বুঝতে পারছি। এবার দিয়ে দিলাম ভাজা মশলার গুঁড়ো, যেটা তোমাদের প্রথমে দেখালাম। এবার দিয়ে দিলাম হাফ চা চামচ গরম মশলার গুঁড়ো আর দু চা চামচ ঘি। এই যে গরম মশলার গুঁড়োটা আমি যোগ করলাম, এর মধ্যে কিন্তু গোলমরিচের গুঁড়ো আছে। যদি কারোর কাছে গরম মশলার গুঁড়ো থাকে অথচ গোলমরিচ দেওয়া না থাকে, সে তাহলে আলাদা করে একটু গোলমরিচ গুঁড়ো যোগ করে দিতে পারো। সমস্ত কিছু একসাথে খুব ভালো করে মিশিয়ে নেব। ওয়েলকাম টু মাই কুকিং চ্যানেল শতাব্দীস কিচেন। শতাব্দীস কিচেনে তোমাদের সবাইকে স্বাগত। কিছুটা বাদাম আমি ভেজে রেখেছিলাম, হামানদিস্তায় থেতো করে দেখো আমি দিয়ে দিলাম। নমস্কার বন্ধুরা, আমি শতাব্দী। তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো, সবাই সুস্থ আছো। তো এই রকম একটা স্ন্যাক্স চপ জাতীয় খাবার যদি সন্ধ্যাবেলা আমাদের থাকে তাহলে কিন্তু খুবই ভালো হয় চায়ের সাথে। এবার দিয়ে দিলাম পর্যাপ্ত পরিমাণে ধনেপাতা, কুচনো ধনেপাতা দেবার চেষ্টা করবে, যদি পাওয়া যায় তাহলে ধনেপাতাটা দেবার চেষ্টা করবে, খেতে কিন্তু ভীষণ ভালো হয়। আর দোকানে কিন্তু এরকম ধনেপাতা যোগ করে থাকে ওরা। তো আমি এখানে দেখো বলগুলো বানিয়ে নিয়েছি। চপের এটা মিশ্রণটা ঠান্ডা করে বলগুলো আমি তৈরি করে নিয়েছি, যাতে চপটা শেপ দিতে আমার সুবিধা হয়। এবার আমি এই ব্যাটারটার মধ্যে চুবিয়ে নেব। আর এখানে নিয়ে নিয়েছি পাউরুটির গুঁড়ো। পাউরুটির গুঁড়োর মধ্যে সামান্য একটু নুন মিশিয়ে নিয়েছিলাম আমি, আর কিছু মেশাইনি। এবার ব্যাটারে চুবিয়ে এটাকে পাউরুটির গুঁড়োর মধ্যে দিয়ে দেবো। খুব সিম্পল, তবে যারা জানো না তাদের জন্য দেখিয়ে দিলাম। আমি দুটো করে দেখিয়ে দিচ্ছি, চাইলে তোমরা ডাবল কোট করতে পারো, আমি এখানে সিঙ্গেল কোটই রেখেছি। ভেজিটেবল চপের উপরের লেয়ারটা, কোটটা যদি খুব বেশি মোটা হয়ে যায়, শক্ত হয়ে যায়, তখন ভালো লাগে না। যদি কারোর ভালো লাগে তাহলে সেই ডাবল কোট করে নিতে পারো। এরকম পাউরুটির গুঁড়োয় মাখিয়ে আরেকবার ব্যাটারে চুবিয়ে আবার পাউরুটির গুঁড়ো মাখিয়ে নিতে পারো। আমি দুটো করে তোমাদের দেখিয়ে দিলাম কীরমভাবে আমি করেছি। এরকমভাবে বাড়িতে কিন্তু খুব সহজেই তোমরা এই ভেজিটেবল চপটা তৈরি করে নিতে পারো। কারোর কাছে যদি আরও কিছু থাকে, ফুলকপি, বাঁধাকপি, এগুলোও দিতে পারো। আমার কাছে ছিল না, তাই আমি শুধুমাত্র বিট, গাজর, কড়াইশুঁটি দিয়েই করেছি। তোমরা কিন্তু এভাবে তৈরি করে নিয়ে স্টোর করেও রেখে দিতে পারো 15 দিনের জন্য। ডিপ ফ্রিজে রাখতে হবে এয়ারটাইট কন্টেনারে, তাহলে কিন্তু তোমরা স্টোর করে রাখতে পারবে 15 দিনের জন্য। এবার আমি চপটা ভেজে নেব। তেল গরম করে নিয়েছি, এটা রিফাইন অয়েল আছে। ভালো করে তেলটাকে গরম করে নিয়েছি, নিয়ে মিডিয়ামে একটু আঁচটাকে করে নিয়েছি। এবার চপগুলো দিয়ে দেবো। তেলটাকে ভালো করে গরম করে মিডিয়াম ফ্লেমে কিন্তু ভেজে নিতে হবে। যেহেতু আমার অনেকগুলো চপ হয়েছে, সেই জন্য আমি এটাকে দু ব্যাচে ভেজে নিয়েছি। প্রথমে 4টে দিলাম। প্রথমেই নাড়াচাড়া করতে যাবে না, এটা কিন্তু প্রথমে নাড়াচাড়া করলে ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকে। যখন একটা পাশ হয়ে যাবে তখন একটু নাড়াচাড়া করে আমি এটাকে একটু সরিয়ে দিচ্ছি আলগা হাতে, যাতে আমি এর মধ্যে আরও দুটো চপ দিয়ে দিতে পারি। একটু জায়গা করে নিয়ে আর দুটো চপ দিয়ে দিলাম। এবার কিছুক্ষণ এরকমই ছেড়ে দেবে,
মিডিয়াম ফ্লেমে। তারপরে এটার মধ্যে এইভাবে তেল দিয়ে দিয়ে উপর থেকে এরকম তেল ছড়িয়ে দিয়ে দিয়ে জিনিসটাকে ভেজে নিতে হবে। দেখো এইরকম লাল করে কিন্তু ভেজে নিতে হবে। আমার এই চপগুলো ভাজা হয়ে গেছে, আমি একটা একটা করে তুলে নেব সবকটা। এরকম খয়েরি রং ধরা পর্যন্ত কিন্তু ভেজে নিতে হবে। ভাজতে কিন্তু খুব বেশি সময় লাগে না, কারণ যেহেতু ভেতরের মিশ্রণটা আমাদের আগে থেকে তৈরি করা ছিল, সিদ্ধ করা ছিল, সেই জন্য কিন্তু এটা তৈরি হতে খুব বেশি সময় লাগে না ভাজতে। বাকি চপগুলো আমি একই তেলে দিয়ে ভেজে নেব একই রকমভাবে। ভেজিটেবিল চপ মুড়ি দিয়েও যেমন খাওয়া যায়, তেমনি শুধু মুখে খেতেও কিন্তু ভীষণ ভালো লাগে। আমার সবকটা চপ ভাজা হয়ে গেছে। আমি এখানে একটু পেঁয়াজ কেটে নিয়েছি আর কাসুন্দি দিয়ে পরিবেশন করেছি। সামান্য একটু বিট নুন উপর থেকে ছড়িয়ে দিলাম। যদি কেউ মশলাটা তৈরি করে করো তাহলে একটু মশলাটাও ছড়িয়ে দেবে, খেতে ভালো লাগে। কাসুন্দি ছাড়াও, আম কাসুন্দি ছাড়াও তোমরা কিন্তু টমেটো সস দিয়েও খেতে পারো, ভালো লাগে খেতে। তো প্রচণ্ড আওয়াজ হচ্ছে বাইরে, সেজন্য আওয়াজটা তোমাদের শোনাতে পারলাম না। উপর থেকে ক্রিস্পি আর ভেতর থেকে নরম, দেখেই বুঝতে পারছো তোমরা। আজকের রেসিপিটা ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট, সাবস্ক্রাইব করার অনুরোধ রইল তোমাদের কাছে। আজকে তাহলে এই পর্যন্তই বন্ধুরা, দেখা হচ্ছে পরের দিন নতুন কোনো রেসিপি নিয়ে তোমাদের সঙ্গে। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো।